বেকার হয়ে যাবে। দাদা মানে একটু আপনার পরিচয়টা যদি বলেন, আপনার নাম বা আপনার বাবা দাদু যারা এই কাজ করে আমার প্রথমে দাদুর নাম হচ্ছে উপেন্দ্র কর্মকার, আর বাবার নাম হচ্ছে গোপাল কর্মকার, আর আমি ওনার ছেলে, আমার নাম হচ্ছে চন্দন কর্মকার। মানে এই এরিয়ার জায়গার নামটা কি? এই এই জায়গাটার নাম হচ্ছে বিকনা শিল্পডাঙ্গা, আচ্ছা আর বাঁকুড়া হচ্ছে পোস্ট কেশাকুল, জেলা বাঁকুড়া। আচ্ছা। তো আপনাদের এই যে ব্যবসা, মানে আপনারা যে এই যে তৈরি করছেন, প্রস্তুত করছেন, এর মূল ব্যবসায়িক কেন্দ্রস্থলটা কোথায়? এটা মূল এখন 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 মার্কেট হচ্ছে আপনার কলকাতা। কলকাতা বেশ। কলকাতা সব থেকে হচ্ছে ভালো মার্কেট, কারণ বিশ্ব বাংলা বা মঞ্জুষা এরাকেই মালটা আমরা বেশিরভাগ সাপ্লাই করি। আচ্ছা কারণ বিশ্ব বাংলা বা মঞ্জুষা এরা কী হয়, আমরা একটা সোসাইটির মাধ্যমে একটা অর্ডার দিই, যেমনি ধরুন বছর হয়তো 20 লাখ টাকার একটা অর্ডার দিই। এবার আমরা সমবায় সমিতি থেকে কী হয়, যতগুলো শিল্পী আছে সবাই মিলে ভাগ বাটা করে নিই। কেউ হয়তো 20,000, কেউ 30,000, মানে যার যেমন হাতের কিছু স্যাম্পেল আর কি, সে অনুপাতে করে অর্ডারটা হয়। কারণ যখন ওরা বিশ্ব বাংলা বলে দেয় যে নতুন স্যাম্পেল কিছু আমাকে দেখাও, কারণ এই লক্ষ্মী সরস্বতী তো আর বরাবর চলতে পারে না। তাহলে কী হচ্ছে, এই সরস্বতীটাকে আবার একটু অন্যরকম করে আর্ট করে পাঠাতে হবে, যেন সরস্বতীটাই থাকুক কিন্তু জিনিসটা একটু যেন অন্যরকম হয়। যেন এটা আপনি একটা নিয়ে গেছেন, আবার এই সরস্বতী আবার একটা অন্য দিন যখনই দেখবেন না এই সরস্বতীটা ভালো, তো তাহলে এটা একটা নিই, একটা বাড়ির জন্য নেবেন। তাহলে যখনই আমাকে কী হয়, বিশ্ব বাংলা অনেকেই সময় বলে যে কিছু নতুন স্যাম্পেল করা, তখন আমরা সবাই মিলে কী হয় যে যেমন পারা হয়তো আমি 2টা করলাম, কেউ 3টা করলো, কেউ 2টা করলো, সেইগুলো যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে যায়, যখন আমাদের এখানে পছন্দ হয়ে যায়, এটা ওরা এবার ওরা একটা চার্ট করে দিল যে এই সরস্বতীটা 100 পিস, এই হাতিটা 100 পিস, এইভাবে দিল। এবার তখন আমি দেখলাম যে আমার সরস্বতী 100 পিস অর্ডার আসছে। এটা একটু তুলে যদি দেখান। এটা হচ্ছে আনফিনিশিং, মানে এটা হচ্ছে ডুকুরার যেটা একদম ন্যাচারাল কালার, আর এইটি হচ্ছে ফিনিশিং। পুরো গ্রামে এই কাজ করে সব। তার মধ্যে এখানে যতগুলো আমাদের আছে এখানে সবাই কিন্তু কর্মকার, আর দুটি বাড়ির লোক আছে, তারা হচ্ছে কর্মকার না, তারা সিং আছে একটা, আর এই দুটোই সিং আছে, তারাও কিন্তু সেই ছোটো থেকে আমাদের কাছে ছোটো থেকে তারাও শিখে। এই যে সমবায়ের কথা বললেন, এই সমবায়টা কি সরকারি কোনো মানুষের দ্বারা পরিচালিত বা কোনো সংস্থার দ্বারা না, পরিচালিত? এটা সংস্থার দ্বারা পরিচালিত, সংস্থা, সরকারি সংস্থা। সরকারি সংস্থা। আচ্ছা কারণ যখন ধরুন আমাকে কেউ যদি একটা 20 লাখ টাকার অর্ডার দেয়, আমার কিন্তু ক্ষমতা নয় আমি একা অর্ডারটা তুলে আনবো, হুম তাহলে আমরা কী করি, ওটা সমবায় সমিতির নামে লিখি। আচ্ছা তাহলে এবার সবাই মিলে ভাগ করে নিলাম, এবার ভাগ করে নিয়ে কী করলাম, আমরা সেই সমবায় সমিতিকে দিলাম, সেই মালটা আবার তার কাছে হ্যান্ডওভার করে। আচ্ছা। এইভাবে করে ইয়ে করি, মানে মঞ্জুষা বা বিশ্ববাংলা তারাও কিন্তু ওই সমবায় সমিতিকেই। আচ্ছা কারণ একার দ্বারাই অত অর্ডারটা করা যায় না, হয়তো 2-5 ইয়া করে সেটা নিজেদের একটা পার্টি এমন আছে হয়তো 2 লাখ 3 লাখ টাকা দিল, সেগুলোকে আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু যখনই বেশি সংখ্যার অর্ডার, আর এদের নিয়মটা কী হচ্ছে, এদের নিয়মটা যেমনি আপনাকে 20 লাখ টাকার অর্ডার দিয়ে দিচ্ছে ঠিক করে, এরা তো কিন্তু একটা টাকা তো অ্যাডভান্স করে না। এদের মালটি যখনই একে একে ঢুকবে ওরা একে একে করে পেবে। আগে ছিল মোটামুটি 3 মাস আগে পেমেন্ট করতো, 3 মাস পরে। এখন এদের হয়ে গেছে এখন এমন হয়ে গেছে যে এরা 2 মাসের ভিতরে পেমেন্টটা করে, কারণ এদেরও বিক্রিটা বেশি, এই জন্য এরাও কিন্তু 2 মাসের ভিতরে পেমেন্ট করে। আচ্ছা। তো বর্তমান সময়ে এখন এই বিজনেসের উপর বা এই নির্মাণ করে আপনারা মোটামুটি যে আর্থিক যে সংস্থান, সেটা কি মানে সামঞ্জস্যপূর্ণ শ্রমের সাথে? না, সেটা সমস্যার থেকে অনেকটা মুক্তি। মানে আমরা হয়তো এখন যদি বলে অনেকেই বলে যে না এই সরকারটা ভালো না, বা এই সরকারটা ইয়ে না, যেটা আমাদের এখন মমতা দিদি বলবো আর কি। সত্যি কথা বলতে আমরা জানি না অন্য কাউকে কিছু করেছে কিনা জানি না, এই সরকারটা আসার পরে আমাদের কিন্তু মানে প্রচুর চাহিদা হয়ে গেছে, মানে প্রচুর এমন চাহিদা হয়ে গেছে যে আমরা নিজেরা মাল পার্টির কাছে হ্যান্ডওভার করে বলে দিচ্ছি দাদা আমি দিতে পারবো, আমি হাত জোর করছি, মানে এখন এত চাহিদা হয়ে গেছে। আর আগে কী হতো, যখনই 1 মাস মাল দিয়ে দিতাম আবার 1.5 মাস বসে থাকতাম, 2 মাস বসে থাকতাম, সে কখন ওর পার্টি অর্ডার দেবে তখন। আর এখন কিন্তু সেটা হয় না, এখন কী হচ্ছে, এই যে একটু আগে বললাম যে যদি 20 লাখ টাকার একটা অর্ডার দিন, এবার এই অর্ডারটা যখনই দিতে যখনই দেখুন যে 20 লাখ টাকার অর্ডারটা মালটা ঢুকে গেলো, আবার নেট কিন্তু ওরা ওই 20 লাখ টাকার অর্ডারটা আবার ঘুরে দিত। তাহলে কী হচ্ছে, আমার কাজের পর কাজ কিন্তু থাকছে, মানে আমি আর রেস্ট পাচ্ছি না।
তাতে কি হয়েছে, তাহলে আর্থিক যে সমস্যাটা ছিল সেটা কিন্তু মিটেছে। আর আগে কি তো সেটা তো হতো না, না ওই একবার 20 লাখ টাকার মাল দিয়ে দিলে আবার 3 মাস বসে থাকো, তাহলে যেটুকুটা লাভ করেছিলাম সেটুকু তো বসে বসে খেতে খেতেই শেষ। আর এটা যখনই হচ্ছে কি যে যদি আমি এই 50,000 টাকার কাজ করছি, কোনো রকম দেখছি যে 20,000 টাকা পেয়েছি, তাহলে আমি আবার ওই 20,000 টাকাটা খেতে খেতে আবার একটা মাল তো আমার উঠে যাচ্ছে, তাহলে আমি টাকাটা তো তখন ডবল পাচ্ছি, কারণ এদিকেও 20,000 পাচ্ছি, যেটা খাচ্ছি সেটাও ইয়ার সঙ্গে যুক্ত করছি, এবং ইয়ার যেটা লাভ সেটাও ডবল পাচ্ছি। তাহলে আমি তো দেখুন যে আমি সত্যি কথা যে 20,000 টাকা খেতে খেতে আমার পুরো কাজটা যখন উঠে গেল, তখন তো আমি আবার ডবল পাচ্ছি, একটা অর্ডার চলে আসছে, তখন আরও একটা অর্ডার চলে আসছে। তা আপনাদের এই ব্যবসাটা কি আপনারা নিজেদের ব্যক্তিগত নামে করছেন, নাকি আপনাদের কোনো নাম আছে, ব্যবসার কোনো সংস্থার কোনো নাম না, আছে? এটা আমাদের কাছে ওই যে আপনাকে বললাম যে যেগুলো সরকারি যদি মাল দেওয়া হয় আমরা, সেগুলো আমরা সব কিন্তু সোসাইটির সমিতির থেকে দিই। আর কিছু কিছু পার্টি আছে যেগুলো আমাদের অনেকেরই মানে পার্সোনাল পার্টি, সেগুলোকে কিন্তু নিজেরা করি। মানে সেটা কি আপনার নামে বিল হয়, হ্যাঁ, নাকি আমার নামে। না আপনার কোনো কোম্পানি না, ফার্মের নাম কোনো আছে? কোম্পানি না, আমার নামে দিলে। আচ্ছা, এগুলোর জন্য কি আপনাদের কোনো ট্রেড লাইসেন্স বা কিছু করতে হয়? হ্যাঁ, এগুলো করতে হবে। এই মেলা টেলার জন্য আরও জন্য এগুলো ট্রেড লাইসেন্স আরও করে রাখি। হ্যাঁ, সেই ট্রেড লাইসেন্সটা কি আপনার নামে না আপনার ফার্মের নামে? না, আমার না, আপনার নামে। আমার না। আচ্ছা। এবার ধরুন আমার যে ছেলেটা হয়েছে, এবার কিন্তু ওই ছেলেটা কিন্তু আবার এই ছেলেটার নামে করতে হবে, কারণ ও পার্সোনাল আলাদা মেলা যেতে পারে, আমিও পার্সোনাল আলাদা মেলা যেতে পারি। আপনার ফার্মের নাম কি? আমারটা দিয়েছি জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। লোকনাথ, আচ্ছা। ডোকরা, আর ডোকরা। ডোকরা। আচ্ছা, আর প্রোপ্রাইটার হচ্ছে আপনার নাম। হুম, প্রোপ্রাইটার হিসাবে আপনার নামটা কি বললেন? চন্দন কর্মকার। চন্দন কর্মকার। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে আপনি তো এসছেন ডোকরা গ্রামে, তো বিকনায় আপনি চন্দনবাবুর সাথে কথা বলছেন, তো এই বিষয়টা চন্দনবাবুর থেকে আপনি জানছেন, মানে এটা কিসের ভিত্তিতে, মানে কি আপনার কর্মযোগ্যটা কি? আমার কর্মযোগ্যতা হচ্ছে মানে এই যে জিনিসগুলো, এই ডোকরা শিল্প, ওনার কাছ থেকে আমি যে তথ্যগুলো পেলাম, এগুলো তো আমি জানতাম না, আমার কাছে অজানা ছিল। তো আমার কাছে যেরকম অজানা, সেরকম তো আরও অনেক মানুষের কাছেই অজানা আছে। তো সেই কারণের জন্য এই অজানা জিনিসগুলো আমি যাতে তুলে ধরতে পারি সবার কাছে, সেই কারণের জন্যই আমার একটা বই লেখা। তো সেই বইয়ে আমি এই তথ্যগুলি দেবো। আচ্ছা, মানে আপনার কি বইটার লেখা হয়ে গেছে, না আপনি বইটার লেখা শুরু করবেন? লেখা চলছে আর কি। মানে মূলত কিসের উপর বইটা আপনি লিখছেন? বাংলার লোকসংস্কৃতি বাঁকুড়া। ও, শুধু বাঁকুড়া জেলাকে নিয়েই আপনার বাংলার লোকসংস্কৃতির বিষয়টা নিয়ে লিখছেন? আচ্ছা আচ্ছা।